আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনি কি কল্পনা করতে পারেন একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সুযোগ পেলেও নিজের মায়ের কারণে সেই সাক্ষাৎ ত্যাগ করেছিলেন? হ্যাঁ, এমন এক মানুষ ছিলেন যিনি নবীর যুগে বেঁচে থেকেও নবীকে দেখেননি, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম বলেছিলেন, তার প্রশংসা করেছিলেন, এমনকি সাহাবাদেরও বলেছিলেন যদি তার সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয় তার কাছে আমার জন্য দোয়া চাইবে। একবার ভাবুন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার দোয়া চেয়েছেন তিনি কেমন মানুষ হতে পারেন? পৃথিবী তাকে চিনত না, কিন্তু আসমান তাকে চিনত। এই মানুষটি নবীর ভালোবাসা অর্জন করেছিলেন মায়ের সেবার মাধ্যমে। আজকের ভিডিওতে আমরা জানবো সেই অদেখা নবী প্রেমী, সেই আল্লাহ ভীরু মানুষ ওয়াইস আল কারনী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে। ইয়েমেনের কার নামের একটি ছোট্ট গ্রামে জন্ম নিয়েছিলেন এই মহান ব্যক্তিত্ব ওয়াইস আল কারনী রহমাতুল্লাহ আলাইহি। মুখমণ্ডল ছিল কালো, বংশীয় নামযশ বলতেও কিছুই ছিল না, লোকসমাজে অখ্যাত গুরুত্বহীন এক ব্যক্তি। এসব কিছু সত্ত্বেও ইতিহাস তার নামটি মনীষী ও মহান ব্যক্তিদের সারিতে লিপিবদ্ধ করেছে। পৃথিবী নামক গ্রহের বাসিন্দাদের কাছে তিনি অজ্ঞাত, কিন্তু আকাশবাসীদের কাছে তিনি খ্যাতিমান ব্যক্তিত্ব। মৃত্যু স্মরণে থাকার কারণে দুনিয়া তাকে আনন্দ দেয়নি। এক ব্যক্তি হযরত ওয়াইস কারনীকে জিজ্ঞাসা করেছিলেন, কেমন আছেন? তিনি বলেছিলেন, ভালো আছি আলহামদুলিল্লাহ। সময় কেমন যাচ্ছে? ওয়াইস কারনী বলেছিলেন, সেই ব্যক্তির সময় আর কেমন যাবে যার সকালে মনে হয় সন্ধ্যার আগে দুনিয়া ত্যাগ করতে হবে, সন্ধ্যায় মনে হয় এই বুঝি সকালে আর ঘুম থেকে ওঠা হবে না। সে তো জান্নাতের সুসংবাদ আর জাহান্নামের দুঃসংবাদের মাঝে দিন কাটাচ্ছে। ভাই, মৃত্যু স্মরণ মুমিনকে আনন্দিত হতে দেয় না। পরিবারের লোকজন ওয়াইস কারনীকে পাগল মনে করতেন। তারা ওয়াইস কারনীর জন্য বাড়ির গেটের কাছে একটি ঘর বানিয়ে দিয়েছিল। বছর কি বছর সেখানে কাউকে দেখা যেত না। কুড়িয়ে পাওয়া খেজুরের আটি বিক্রি করতেন, সামান্য খেজুর খেয়ে ইফতার করতেন। নিজের দায়িত্ব থেকে জাগতিক ধুলোবালি ছুঁড়ে ফেলেছিলেন। সবসময় পরকালের আগ্রহে থাকতেন, আল্লাহর সন্তুষ্টির জন্য মায়ের সেবা করতেন। ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইহির একমাত্র মা ছিলেন বৃদ্ধা ও অসুস্থ। তিনি নিজ হাতে তার মাকে সেবা করতেন, খাওয়াতেন, গোসল করাতেন, এমনকি রাত জেগে তার দেখাশোনা করতেন। একদিন তার মায়ের মন চাইলেন, বাবা, যদি নবীজিকে একবার দেখতে পারতাম। ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আম্মা, আমি যাব তার সাক্ষাতে, আপনার অনুমতি দিন। মা বললেন, যাও, কিন্তু আমার দোয়া নিও, বেশি দেরি করো না। ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইহি যাত্রা শুরু করলেন মাদিনাতুল মুনাওয়ারার দিকে। পৌঁছে শুনলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কোথাও সফরে আছেন। তিনি কিছুক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু মায়ের কথা মনে পড়ে গেল, বেশি দেরি করো না। এই বাক্য তার হৃদয়ে বাজছিল, তাই তিনি নবীজিকে না দেখেই ফিরে গেলেন ইয়েমেনে। আপনি একবার ভাবুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা সকল মুসলমানদের জন্য এক মহান সৌভাগ্য, কিন্তু ওয়াইস আল কারনী রহমাতুল্লাহ আলাইহি সেই সুযোগ ত্যাগ করেন শুধুমাত্র মায়ের সেবার জন্য। তিনি জানতেন মায়ের প্রতি দায়িত্ব আল্লাহর নিকট খুব মূল্যবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এসে সাহাবীদের জিজ্ঞেস করলেন, ইয়েমেন থেকে কি কেউ এসেছিল? সাহাবীরা বললেন, হ্যাঁ, ওয়াইস নামে একজন ব্যক্তি এসেছিল, কিন্তু আপনাকে না পেয়ে ফিরে গেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইস আল কারনী এমন এক মানুষ যার দোয়া কবুল হয়। তার একবার দোয়াতেই আল্লাহ বহু মানুষকে ক্ষমা করে দেন। তোমরা যদি কখনো তার সঙ্গে সাক্ষাৎ পাও, তার কাছে আমার জন্য দোয়া চাও। সহিহ মুসলিম হাদিস 2542। সহিহ হাদিস তিরমিজি ও ইবনে মাজাতে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেভাবে আমি আপনাদের মাঝে রয়েছি তেমনি ওয়াইস আল কারনী আমার মধ্যে রয়েছে। যদি আপনি তাকে দেখতে পান, তার কাছে দোয়া চাইবেন। যদিও ওয়াইস আল কারনী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কখনো দেখা করেননি, তবুও তার চরিত্র এবং ঈমানের জন্য তিনি বিশেষ মর্যাদা পেয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, ওয়াইস আল কারনী জান্নাতে থাকবেন। এটি নবীর প্রতিশ্রুতি, যা দেখায় যে ওয়াইস আল কারনী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নিকট কতটা সম্মানিত ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ থেকে এই বাণীগুলো বের হওয়া মাত্রই কথাটি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়পটে বদ্ধমূল হয়ে যায়। তখন থেকে ইয়েমেন থেকে যখনই কোনো কাফেলা মাদিনায় আসতো, তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জিজ্ঞেস করতেন, তোমাদের মধ্যে ওয়াইস ইবনে আমির নামের কেউ আছে? একবার ঠিকই ওয়াইস কারনী মদিনায় আগমন করলেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি ওয়াইস ইবনে আমির? তিনি বললেন, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার কি সে চোখ ছিল যা এখন প্রায় ভালো? ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার মা আছে? তিনি বললেন, হ্যাঁ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ইয়েমেন থেকে তোমাদের নিকট একটা কাফেলা আসবে, তাদের মধ্যে ওয়াইস ইবনে আমির আল কারনীও থাকবে। তার শ্বেত চোখ ছিল যা পরবর্তীতে প্রায় সেরে গিয়েছিল শুধুমাত্র 1 দিরহাম জায়গা ব্যতীত। তার মা রয়েছে যার সাথে ওয়াইস কারনী সৎ ব্যবহার করত। লোকটি যদি আল্লাহ তাআলার ব্যাপারে কসম খেয়ে বলে সেটি বাস্তবে রূপান্তরিত হবে আল্লাহ তাআলার নির্দেশে। তোমরা যদি পারো তাহলে তাকে দিয়ে নিজের জন্য দোয়া চেয়ে নিবে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া চান। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য দোয়া করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোথায় যাবেন? বললেন, কুফা নগরীতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার জন্য সামান্য উপঢৌকনের কথা গভর্নরকে লিখে দিব? ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, অসহায় ও দুর্বল মানুষদের তালিকায় থাকতেই আমি বেশি পছন্দ করি। পরবর্তী বছর ওয়াইস কারনীর গোত্রের একজন লোক হজ করতে আসে। লোকটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসলে তিনি ওয়াইস কারনী সম্পর্কে জিজ্ঞেস করেন, ওয়াইস কারনীকে কেমন দেখে আসলে? লোকটি বলল, খুব টানাটানির মাঝে দিনকাল কাটাচ্ছে, বাড়িঘর ভাঙাচুরা, অসহায়, সম্পত্তি কম। তখন লোকটির কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ শোনালেন। লোকটি কুফা শহরে এসে হযরত ওয়াইস কারনীর নিকট আসে। তাকে চুমু খেয়ে তার উপর হুমড়ি খেয়ে পড়ে। অশ্রুসিক্ত নয়নে বলতে লাগে, আমার জন্য মাগফিরাত কামনা করুন। ওয়াইস কারনী বললেন, তুমি সাম্প্রতিক সময় মোবারক সফর করে এসেছো, হারমাইন শরীফাইন জিয়ারত করে এসেছো, বরং তুমি আমার জন্য মাগফিরাত করো। তারপর ওয়াইস কারনী জিজ্ঞেস করলেন, তোমার সাথে কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাক্ষাৎ হয়েছে? লোকটি বলল, হ্যাঁ, দেখা হয়েছে। তিনি আমার জন্য মাগফিরাতের দোয়া করেছেন। এবার আপনিও আমার জন্য মাগফিরাতের দোয়া করুন। ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তোমার জন্য দোয়া করব একটা শর্তে, আগামীতে এমন কাজে আমাকে আর তুমি বাধ্য করবে না, এবং আমার ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে যে কথা শুনেছো সে কথা আর কারো নিকট বলতে পারবে না। লোকটি বলল, ঠিক আছে। হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি লোকটির জন্য মাগফিরাতের দোয়া করলেন। পরবর্তীতে সে ঘটনা কুফা নগরীতে ফাঁস হয়ে যায়। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী কুফা নগরীর লোকমুখে ছড়িয়ে পড়ে। লোকজন বানের গতিতে হন্যে হয়ে খুঁজতে শুরু করে। নিজেদের জন্য মাগফিরাতের দোয়া করিয়ে নিতে আতিপাতি অনুসন্ধান করতে থাকে ওয়াইস কারনীকে। উদ্ভ্রান্ত হয়ে খুঁজে কেউ তার সন্ধান পায় না। ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি নিজের পোশাক দান করে দিতেন। কখনো জুমার নামাজে শরীক হওয়ার মতো সুন্দর কাপড় থাকতো না। মাটি থেকে রুটির টুকরা কুড়িয়ে নিতেন, অর্ধেক নিজে খেতেন আর বাকিটা দান করে দিতেন। এমন দারিদ্র থাকা সত্ত্বেও রাতের আধারে রজনী তিমিরের রাজ্যে ছেয়ে গেলে তিনি রোনাজারি অর্থাৎ কান্নাকাটি করতেন। অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করতেন, হে পারওয়ারদিগার, আজ আমি মিনতি করে তোমার কাছে অজুহাত দেখাচ্ছি এবং কৈফিয়ত দিচ্ছি ক্ষুধার্ত পেট থেকে। আমার পেটের ক্ষুধা নিবারণের উপকরণ ছাড়া আর কোনো খাবার আমার বাড়িতে নেই। আমার গায়ের পরিধেয় পোশাক ব্যতীত আর কোনো কাপড় আমার নেই। তার মনে ছিল না কোনো খুশি। তিনি তার সারাটা জীবন মৃত্যু ভয় ও দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় কাটিয়েছেন। হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি যেখানে সত্য দেখেছেন সেটার জন্য লালায়িত হয়েছেন। সিফিন যুদ্ধের দামামা যখন বেজে উঠল এবং উভয় পক্ষ হাতিয়ার নিয়ে সম্মুখে অবতীর্ণ, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীকে লক্ষ্য করে সিরিয়া অধিবাসী একজন লোক বলে উঠল, তোমাদের মাঝে কি ওয়াইস কারনী আছেন? তারা বললেন, হ্যাঁ আছেন। তুমি কি চাও? লোকটি বলল, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে ওয়াইস কারনী শ্রেষ্ঠ তাবেঈ। এই কথা বলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দল ছেড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীতে যোগদান করেন এবং সিফিনের এই যুদ্ধেই হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি শহীদ হন। তার কবর ছিল সিরিয়ার রাক্কা শহরে, যা সেই সময় গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রের একটি স্থান ছিল। তাই ঐতিহাসিকভাবে রাক্কায় কবর এতটাই বেশি গ্রহণযোগ্য। 2013 সালে সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালীন সময়ে দায়েশ নামের উগ্রগোষ্ঠী রাক্কার ওয়াইস আল কারনী রহমাতুল্লাহ আলাইহি এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমাধি বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে।
তারা কবর বা মাজার ভক্তি করা শিরক, এই যুক্তি তেমনটা করেছিল। এই খবর বিবিসি, আল জাজিরা এবং রিউটার্স সবাই প্রকাশ করেছিল। কিছু বক্তা ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইহির দাঁত ভাঙার একটা কিস্সা বলে থাকেন। তারা বলে, উহুদের ময়দানে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হবার খবর শুনে ওয়াইস কারনী এক এক করে ওনার সব দাঁত ভেঙে ফেলেন। আল্লাহই ভালো জানেন এরকম কাহিনী কোথায় পান তারা। ওয়াইস কারনীর এইসব ঘটনা সঠিক না, কোনো সহিহ হাদিসের কিতাবে নেই। অল্প শিক্ষিত হুজুর আর ভণ্ড পীরদের বানানো এই সমস্ত ভুয়া কাহিনী বিশ্বাস করবেন না। আমাদের দেশে বিদাতি সুফি আর পীর মরিদের লোকেরা ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইকে নিয়ে অনেক বানোয়াট আজগুবি কিস্সা বলে থাকে। তাদের শিরক বিদআতকে প্রমাণ করতে চায়। এইগুলোর কোনো ভিত্তি নেই। সহিহ হাদিসের বাইরে কোনো কথা বিশ্বাস করবেন না। যাই হোক, সবশেষে এটাই বলবো যে কত মানুষ আছে যারা দুনিয়ার জন্য মায়ের মনে কষ্ট দেয়, অথচ জানে না মায়ের সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি লুকিয়ে আছে। ওয়াইস আল কারনী রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে মনে করিয়ে দেন, যদি তুমি চাও আল্লাহ তোমাকে ভালোবাসুক, তাহলে তুমি তোমার মাকে ভালোবাসো, কারণ জান্নাত শুরু হয় মায়ের পায়ের নিচ থেকে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে ইতিহাস বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ ইতিহাস জানলেই বিশ্বাস গভীর হয় ইনশাআল্লাহ।